আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের 11 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পর্কে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসে পেজ সেটআপ সম্পর্কে। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসে পেজ সেটআপ সম্পর্কে আলোচনা করব, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। গত ক্লাসে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ইনস্টল করতে হয় সেই প্রসেসটা আমরা দেখেছি। আজকের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব যে আসলে আমরা এই ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট আপলোড করব। আর আমি কিন্তু এর আগে কন্টেন্ট রাইটিংয়ের একটা ক্লাস নিয়েছি। তো আপনারা যারা নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে নিজস্ব কন্টেন্ট আপনারা আপলোড করতে পারেন। যেমনটাকে আমরা যদি একটু রিসার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ডিজিটাল মার্কেটিং বাংলা লেখায় কিছু ওয়েবসাইট এসেছে আমাদের সামনে, যেমন ঘুরি লার্নিং, 10 মিনিট স্কুল, আইটি নাট হোস্টিং। এরা কিন্তু নিজেদের কন্টেন্ট তাদের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করেছে। সো আপনারাও যদি চান খুব সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে বিভিন্ন টপিকের উপরে সেই কন্টেন্টগুলো আপনাদের নিজস্ব ওয়েবসাইটে আপনারা আপলোড করতে পারবেন। তো এই কাজগুলো আসলে আপনারা কিভাবে করবেন সেটাই আজকে বিস্তারিত দেখব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেই গত ক্লাসে আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটাকে আমাদের পিসিতে লগ ইন করতে হবে। এটা লগ ইন করার জন্য আমাদেরকে এখানে সার্চ প্যানেল থেকে জ্যাম কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে হবে। জ্যাম কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে এখানে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এখান থেকেই প্রথমে দুইটাকে স্টার্ট করে দেবেন। আমার দুইটা স্টার্ট করা আছে, আমি স্টার্ট করেছি। তো এখন যদি আমি ক্লিক করি এই দুটো কিন্তু স্টপ হয়ে যাবে। দেখেন আমার দুটো কিন্তু স্টপ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে স্টার্ট করে দেবেন দুটো। এই যে দুটো কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই দুটো স্টার্ট না করলে কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ওপেন হবে না। সো এই দুটো প্রথমে আপনারা স্টার্ট করে নেবেন। স্টার্ট করার পর এখানে সার্চ করবেন লোকাল হোস্ট স্ল্যাশ যেই নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করেছিলেন সেই নামটা দিবেন। তারপর হচ্ছে আবারও স্ল্যাশ দিবেন, দেওয়ার পর এখানে WP অ্যাডমিন দিয়ে আবার স্ল্যাশ দিবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে সরাসরি আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে এটা হচ্ছে আমাদের থিম। যদি আপনি চান যে এই থিমটাকে চেঞ্জ করবেন তাও কিন্তু আপনারা করতে পারেন। চাইলে অনায়াসে এই থিমটাকেও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই সাইডে আপনারা চাইলে এই থিমটা পরিবর্তন করে নিজেদের মতন থিম নিয়ে নিতে পারেন। এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে আপনারা থিমে চলে যাবেন। এখান থেকে থিমে গেলে আপনারা কিছু থিম দেখতে পারবেন। এই থিমগুলো হচ্ছে ফ্রি, আপনি চাইলে এই থিমগুলো ইউজ করতে পারেন। বা আপনি যদি নিজে এডিট করতে চান, এডিট করে কোনো থিম আপনার তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি সেটাও চাইলে এখান থেকে পারবেন। অনায়াসে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন এখানে নেভিগেশন স্টাইল, পেজেস, টেমপ্লেটস, প্যাটার্ন, কী ধরনের প্যাটার্ন চাই, কোন টেমপ্লেটটা চাই, কয়টা পেজ, তারপর হচ্ছে স্টাইল, কেমন স্টাইল থাকবে, নেভিগেশন, প্রতিটা বিষয় এখানে উল্লেখ করে দেওয়া আছে। চাইলে আপনারা নিজেদের মতন করে একটা থিম এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো আমি কোনো থিম আপাতত তৈরি করব না, আমি আপাতত আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আমরা পেজে কন্টেন্ট আপলোড করব। যেই বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমরা বেশি করে এখানে দেখব। আর এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পোস্ট। আপনি যদি কোনো পোস্ট করেন সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই যে পোস্টে চলে গেলে এখান থেকে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এই পেজে আপনি কোনো পোস্ট তৈরি করে সেটা আপলোড করতে পারবেন। আর পোস্ট আপলোড করা আর পেজে কন্টেন্ট আপলোড করা দুইটা বিষয় একদম সেম। একটা দেখলে আপনারা বাকিটাও পারবেন। আর যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্ট সেকশনগুলো এখান থেকে দেখতে পারবেন। আর প্লাগিংস, এখান থেকে আমরা এসইও করার জন্য বিভিন্ন প্লাগিংস ইনস্টল করব, সেই বিষয়ের উপর আমাদের আরও ক্লাস আছে, তখন আমরা বিস্তারিত জানবো। আর টুকিটাকি কিছু সেটিংস করতে চাইলে সেটা এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখন চলুন দেরি না করে দেখে ফেলি যে কিভাবে আমরা কন্টেন্ট আপলোড করব। এই জন্য আমরা চলে যাব পেজেসে। এই পেজেস থেকে অ্যাড নিউ পেজেসে ক্লিক করব। এরপর এখানে আসছে যে আমাকে একটা প্যাটার্ন চুজ করতে বলছে। তো আমি এখান থেকে আপাতত কোনো প্যাটার্ন চুজ করব না, এটা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে অ্যাড টাইটেল, এই অ্যাড টাইটেলে আমাকে একটি টাইটেল অ্যাড করতে হবে, আমার পেজের টাইটেল, যেটা আমার পেজের নাম হিসেবে শো করবে। তো সাপোজ আমি এখানে যদি আমার পেজের নামটা ব্লগস দিয়ে দিই,
ব্লগস দিয়ে দিই, তাহলে আমার পেজটা দেখেন, পেজের নামটা ব্লগস এখানে শো করছে। এরপর এখানে আমার লেখা স্টার্ট করতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপাতত আমার যেহেতু কোনো কন্টেন্ট লেখা নেই, সো আমি একটা কন্টেন্ট কপি করছি, কিন্তু আপনারা এই কাজটা করবেন না। যদি নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেদের কন্টেন্ট আপলোড করার জন্য, কারণ আপনারা যদি অন্যের কন্টেন্ট কপি করে সেটা আপনাদের ওয়েবসাইটে পেস্ট করেন তাহলে সেটা আপনাদের ওয়েবসাইটে ব্ল্যাক হ্যাট প্রসেস অ্যাপ্লাই করা হবে, আর ব্ল্যাক হ্যাট প্রসেস অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ওয়েবসাইটটি থাকবে না, সেটি সাসপেন্ড হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন নিজেদের কন্টেন্ট আপলোড করার জন্য। তবে এটা যেহেতু ক্র্যাক ভার্সনে আপনারা চাইলেই অনায়াসে অন্যের কন্টেন্ট কপি করে সেটা প্র্যাকটিস করতে পারেন। তবে যেটা আপনারা প্রপারভাবে ইউজের জন্য ক্রিয়েট করবেন সেটাতে কখনোই অন্যের কন্টেন্ট আপলোড করবেন না। তো আমি যেহেতু প্র্যাকটিস পারপাসে দেখাবো সেই জন্য আমি আপাতত অন্যের একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি। আমি সাপোজ এই ঘড়ি লার্নিংয়ের কন্টেন্ট নিয়ে কাজ করব। তো এই জন্য আমি এইখানে আমার এই পেজটার মধ্যে ঘড়ি লার্নিংয়ের এই পুরো কন্টেন্টটা কপি করে নিয়ে আসবো। যদি আপনাদের নিজস্ব কোনো কন্টেন্ট থাকে সেটা দিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাবো। তো এর জন্য ফার্স্টে আমি এই প্রাইমারি ট্যাগটাকে কপি করে নিয়ে নিলাম। প্রাইমারি ট্যাগটাকে কপি করে আমি এইখানে এটা পেস্ট করে দেব, দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে হেডিং দিব, এটার হেডিং কি দিব? আমি এটা হেডিং 2-তে আছে, আমি এটাকে সেট করব হেডিং 1-এ। ওকে, এখন আমি আবার এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে এখানে আমার কাছে আরেকটা ঘর চলে আসবে। এখানে আমি এই ছবিটা ইউজ করব। ওকে, এই ছবিটা আমি এখানে ইউজ করব। সো এই ছবিটাকে আমি এখানে কপি করে নিলাম। এখানে যদি আমি পেস্ট করে দিই ছবিটা কিন্তু চলে আসবে। অথবা আপনারা যদি আপনাদের গ্যালারি থেকে ছবি আপলোড করতে চান তাহলে আপনাদের জন্য সহজ একটা উপায়, আপনারা এই প্লাসে ক্লিক করবেন, প্লাস থেকে এখানে ইমেজে ক্লিক করবেন, ইমেজ থেকে আপলোডে ক্লিক করলে এখানে আপনাদের গ্যালারি থেকে আপনারা চাইলেই যে কোনো একটা ছবি এখানে ওপেন করতে পারবেন। চাইলে আমি যদি একটা করে দেখাচ্ছি, এই যে ঠিক এরকমভাবে আপনারা চাইলে একটা ছবি এখানে ওপেন করতে পারবেন। সো আমি যেহেতু এটা করব না, আমি ওটাই নিয়ে আসছি। এরপরে আবার এই ছবির এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আবার একটা পেজ চলে আসবে। এইখানে আপনারা আপনাদের এই বাকি অংশটুকু এখানে কপি করে নিয়ে নেবেন। আমি একটু দেখাচ্ছি, তারপরের বাকি অংশগুলো এইভাবে কপি করে Ctrl+C করে Ctrl+V পেস্ট করে দেবেন। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন, এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনারা কিভাবে এখানে দেবেন। এই লিস্টগুলো দেওয়ার জন্য এখানে লিস্টগুলো আমরা চাইলে 1 বাই 1 কপিও করতে পারি, বা এখানে লিস্ট রেডি করার একটা অপশন আছে। সেই অপশনটা কি দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে এখানে যে লিস্টের অপশনটা আছে এই লিস্টের অপশনে ক্লিক করলে এরকম লিস্ট চলে আসবে। তখন আমরা জাস্ট পরপর এন্টার প্রেস করলে কতগুলো লিস্ট এখানে এসে পড়বে। ওকে, আর আপনি যদি চান যে আপনার কন্টেন্ট কোনো পেজে লেখা আছে, মানে আপনার ওয়ার্ড ডকুমেন্টে বা ওয়ার্ড ফাইলে লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুরোটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপরে এখানে পেস্ট করে দিতে পারেন। এভাবে পেস্ট করে দিতে পারেন, দিলে কি হবে আপনার পুরো কন্টেন্টটা এখানে এসে যাবে। এভাবে হচ্ছে আপনি কন্টেন্টটা আপনার পেজে আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি এটাকে পাবলিশ করে দিলে আপনার পেজে কিন্তু কন্টেন্টটা আপলোড হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি চাইলে নিজস্ব ওয়েবসাইটেও চাইলে আপনার কন্টেন্ট আপলোড করতে পারেন, বা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে তারপর সেখানে এভাবে আপলোড করবেন। আর এই প্রতিটাকে অবশ্যই হেডিংয়ে রাখবেন। এটা হেডিং 2-তে আছে, আর এটাও হেডিং 2-তে আছে। দেখে নেবেন যে প্রতিটা হেডিংয়ে আছে নাকি। এটা হেডিং 2-তে আছে, এটাও আছে হেডিং 2-তে। আর আপনি যদি চান যে এগুলো হেডিং 2-তে না রেখে হেডিং 3-তে রাখবেন সেটাও কিন্তু পারবেন। এই যে এখানে এটা হেডিং 3 হয়ে গেছে। এবার এখান থেকে এটাকেও যদি চান হেডিং 3-তে রাখবেন সেটাও পারবেন। তো এগুলোকে আপনার হেডিংয়ে আছে কি না এগুলো একটু দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেভ করে দেবেন। আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকে আমার পেজেসে যদি আমি আসি তাহলে দেখতে পারবো এই যে মাত্রই কিন্তু আমার এটা ক্রিয়েট করা হয়েছে। তো আমার এখানে ব্লগস নামে একটা পেজ দেখা যাচ্ছে। সো আমি যদি এই ব্লগসের মধ্যে যাই তাহলে এই যে দেখেন আমার কন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবেই আপনারা চাইলেই আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইটে খুব সহজেই কন্টেন্ট আপলোড করতে পারবেন।
আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।